ঢাকা শহরে চলতে ফিরতে যাদের রাত হয়ে যায় তারা ওভারব্রিজ ব্যবহারের ক্ষেত্রে সাবধান হবেন। দেখেন, রাত হলে আমাদের রাজধানী ঢাকার কিন্তু ওভারব্রিজগুলো শুনশান নীরব হয়ে যায়। আর আমরা যেটা জেনেছি আর কি, আমাদের কাছে তথ্য আছে যে ওভারব্রিজের মধ্যে যেসব লাইটগুলো থাকে এগুলো হচ্ছে ছিন্নমূল যারা আছে তারা এগুলো চুরি করে নিয়ে যায় বা তার কেটে দেয়, লাইটগুলো চুরি করে, তার চুরি করে, যার কারণে অন্ধকার হয়ে থাকে। এখানে কয়েকজন মানুষ উঠছে, এইটা কিন্তু পুরোটা ফাঁকা একরকম। ওই পাশে একটু মানুষ দেখা যাচ্ছে। তো এরকম জটলা থাকলে এবং ঢাকা শহরে রাত হয়ে গেলে ফুটওভার ব্রিজগুলো এড়িয়ে চলবেন, বা মানুষজন থাকলে, বয়স্ক মানুষজন থাকলে বা 2-3 জন থাকলে তখন উঠবেন। কারণ কি দেখেন, এসব ছেলেপেলে কী করে আমরা জানি না। এদিকে একটা গ্রুপ আছে, এদিকে কিন্তু অন্ধকার, হ্যাঁ, খুব বেশি মানুষজন কিন্তু নাই। এখানে 2টা ছেলে আছে, দেখতে পাচ্ছেন। তো নিরিবিলি হয়ে গেলে ফুটওভার ব্রিজগুলো এড়িয়ে চলবেন, বা মানুষজন আসলে তবেই উঠবেন। মেয়েরা তো বিশেষ ক্ষেত্রে সতর্ক থাকবেনই, কারণ উপরে আপনাকে যখন ঘিরে ফেলবে তখন আপনার কিছু করা থাকবে না। এটা তো নর্মালি ফার্মগেটের ওভারব্রিজগুলোতে, খিলক্ষেত এবং বলবো খিলগাঁও এসব এলাকার ওভারব্রিজগুলো কিন্তু শুনশান নীরব। চলাফেরার ক্ষেত্রে আসলে আমরা যখন যেখানে যাই তখনই দেখি আর কি, যখন রাত হয়ে যায় 8টা কি 9টা, মানে এখন তো সময় খারাপ আসলে। হ্যাঁ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও খুব একটা টহলে থাকেন না 5ই আগস্টের পরে। তো যৌথ বাহিনী অভিযান যত চলছে সেগুলো আসলে গুরুত্বপূর্ণ জায়গায় চলছে। আপনি যখন বিপদে পড়বেন তখন যৌথ বাহিনীকে ফোন দিলে তারা আসবে, কিন্তু ততক্ষণে তো আপনার সাথে ঘটনা ঘটে যেতে পারে। তো সাবধান থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।